বাদশাহ হারুনুর রশিদের বিশাল সাম্রাজ্যে বাহলুল নামের এক অদ্ভুত মানুষ বাস করতেন। লোকমুখে সে পাগল পরিচিত হলেও তার অন্তরে লুকিয়েছিল এক অদ্ভুত স্বর্গীয় জ্ঞান। অধিকাংশ সময় বাহলুল নীরব এবং শান্ত হয়ে নির্জন কবরস্থানের পাশে কাটিয়ে দিতেন। একদিন বাদশাহ হারুনুর রশিদ তার রাজকীয় বহর নিয়ে সেই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। বাহলুলকে দেখে বাদশাহ ডাকলেন, ওহে বাহলুল পাগল, তোমার কি কখনো জ্ঞান ফিরবে না? বাদশার কথা শুনে বাহলুল হেসে উঠলেন এবং নাচতে নাচতে গাছের মগডালে চড়ে বসলেন। গাছের ওপর থেকে বাহলুল ডাকলেন, হারুন, ওহে পাগল, তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না? বাদশাহ বিস্মিত হয়ে গাছের নিচে এসে বললেন, আমি পাগল নাকি তুমি কবরস্থানে থাকা লোক? বাহলুল গাছের ডাল থেকে মুচকি হেসে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বললেন, আমি প্রকৃত বুদ্ধিমান। বাদশাহ অবাক হয়ে জানতে চাইলেন, তুমি এই নির্জন স্থানে বসে কিভাবে বুদ্ধিমান হলে? বাহলুল তখন হাত উঁচিয়ে দূরের বিশাল এবং অত্যন্ত ঝলমলে রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত করলেন। তিনি বললেন, আমি খুব ভালো করেই জানি এই রঙিন দালান কেবল ক্ষণিকের আবাসস্থল। তারপর বাহলুল নিচের শান্ত মাটির কবরস্থান দেখিয়ে বললেন, এটাই হলো আমাদের চিরস্থায়ী ঠিকানা। এই গভীর সত্য উপলব্ধি করেই আমি মৃত্যুর পূর্বেই এখানে শান্তির আবাস করে তুলেছি। অথচ তুমি ওই রঙিন ক্ষণস্থায়ী রাজপ্রাসাদ আঁকড়ে ধরেছ এবং স্থায়ী কবরকে ভুলে আছো। রাজপ্রাসাদ থেকে এই শান্ত মাটিতে আসাকে তুমি তীব্রভাবে অপছন্দ করছো, হে মহান রাজা। যদ্যপি তুমি খুব ভালো করেই জানো এটাই তোমার জীবনের শেষ এবং চূড়ান্ত গন্তব্য। এবার তুমি নিজের বিবেককে প্রশ্ন করো, আমাদের দুইজনের মধ্যে আসল পাগল কে? বাহলুলের এই অমোঘ এবং সত্য কথা শোনার পর বাদশার পবিত্র অন্তর কেঁপে উঠল। বাদশার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল এবং চোখের জলে দাড়ি ভিজে গেল। বাদশাহ কেঁদে বললেন, খোদার কসম, তুমিই আজ পৃথিবীর বুকে একমাত্র পরম সত্যবাদী মানুষ। বাদশাহ বিনীতভাবে বললেন, হে জ্ঞানী বাহলুল, আমাকে দয়া করে আরও কিছু মূল্যবান উপদেশ দাও। বাহলুল শান্ত কণ্ঠে বললেন, তোমার উপদেশের জন্য আল্লাহর পবিত্র কিতাবই সম্পূর্ণ যথেষ্ট। জীবন ও মৃত্যুর সব সত্য সেখানে আছে, তাকে তুমি যথার্থভাবে মজবুতভাবে আঁকড়ে ধরো। বাদশাহ বললেন, তোমার কোনো কিছুর অভাব থাকলে বলো, আমি তা এখনই পূরণ করব। আমার 3টি অভাব আছে, এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবেই যাব। বাদশাহ অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বললেন, তুমি নিঃসংকোচে যে কোনো কিছু আমার কাছে চাইতে পারো। বাহলুল প্রথম অভাব প্রকাশ করে বললেন, মৃত্যুর সময় হলে আমার পরম আয়ু বৃদ্ধি করো। বাদশাহ অত্যন্ত লজ্জিত হয়ে নিচু স্বরে বললেন, এটা করা আমার পক্ষে মোটেও সম্ভব নয়। বাহলুল দ্বিতীয় দাবি জানিয়ে বললেন, আমাকে মৃত্যুর ভয়ঙ্কর ফেরেশতা আজরাইল থেকে রক্ষা করো। বাদশাহ মাথা নিচু করে পুনরায় বললেন, এই কঠিন কাজও আমার পক্ষে করা সম্ভব নয়। বাহলুল তৃতীয় অভাব প্রকাশ করে বললেন, আমাকে জান্নাতে স্থান দাও এবং জাহান্নাম থেকে বাঁচাও। বাদশাহ এবার কেঁদে ফেলে বললেন, পরকালের কোনো ক্ষমতার মালিক আমি মোটেও নয়। বাহলুল মুচকি হেসে বললেন, তবে জেনে রাখো, তুমি আসলে প্রকৃত কোনো বাদশাহ নও। তুমি তো অন্য এক মহান সত্তা আল্লাহর অধীনে থাকা এক সাধারণ দুর্বল গোলাম মাত্র। অতএব তোমার মতো একজন অসহায় মানুষের কাছে আমার চাওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই। বাদশাহ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন এবং ক্ষমতার আসল মোহ চিরতরে ভুলে গেলেন। পৃথিবীর এই ক্ষণস্থায়ী রং তামাশা এবং মায়া আমাদের চিরস্থায়ী পরকাল থেকে দূরে সরিয়ে রাখছে। বাহলুলের এই অমর বাণী আজ আমাদের সকলের চোখ ও হৃদয়ের অন্ধত্ব দূর করে। আসুন আমরা অহংকার বর্জন করি এবং জীবনের শেষ গন্তব্যের জন্য প্রস্তুতি গ্রহণ করি। দুনিয়ার চাকচিক্য একদিন শেষ হবে, কেবল আমলটুকুই কবরে আমাদের সাথে রয়ে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অবাধ্য দুনিয়ার মোহ বর্জনের তৌফিক দিন। কবরের কঠিন জীবনের জন্য আজ থেকে সঠিক ও সুন্দর প্রস্তুতি নেওয়া উচিত। এই শিক্ষণীয় ঐতিহাসিক ঘটনাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আলোর পথ দেখান। জীবনের আসল উদ্দেশ্য বুঝতে এবং সৎপথে চলতে আল্লাহর সাহায্য প্রার্থনা করুন। সত্য প্রচারের এই মোহযাত্রায় সামিল হতে আমাদের প্রোফাইলটি এখনই ফলো করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাদের অনুপ্রেরণা যোগাতে ভুলবেন না। কিন্তু মনে রাখবেন, সময়ের স্রোতে ভেসে যাওয়ার আগে পরকালের সম্বল গুছিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। নিয়মিত এমন ইসলামিক শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক গল্প দেখতে সর্বদা সাথেই যুক্ত থাকুন। দুনিয়ার মোহ ছেড়ে আখিরাতের পথে চলতে আজই আমাদের এই পেজটি সাবস্ক্রাইব করুন।